আমার কিছু নেই, আমি এটা ভাববো কেন? মহান সৃষ্টিকর্তা আপনাকে সব কিছু দিয়েছেন। ডোন্ট আস্ক ফর এনিথিং, ইউ হ্যাভ এভরিথিং, ইউ হ্যাভ গট এভরিথিং ইন ইউর লাইফ। শুভেচ্ছা এবং সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য আমি মঞ্চে আহ্বান জানাবো জনাব আরশাদ খান, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, বাংলাদেশ কৃষি ব্যাংক, এবং তিনি লাইফ টাইম মেম্বার প্রফেশনাল পাবলিক স্পিকার্স ফোরামের। তার জন্য একটি জোরে করতালি আহ্বান করছি জনাব আরশাদ খান। আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই খোদার রহমতে ভালো আছেন, এটি আমার বিশ্বাস। যার বিশ্বাস থাকে না তার কিছুই থাকে না। যিনি বিশ্বাস করতে জানেন না তিনি কিছুই বোঝেন না। সে কারণে বিশ্বাসটা থাকা অপরিহার্য। যে মানুষটি জীবনে সফল হতে চান সে মানুষটির প্রয়োজন আশ্বস্ত হওয়া, বিশ্বাস স্থাপন করা, আন্তরিক হওয়া, ভালোবাসা জ্ঞাপন করা, ভালোবাসা নিবেদন করা এবং মানুষের মতন বেঁচে থাকা। আপনার সৃষ্টিকর্তার দিকে আপনি যদি তাকান, আপনাকে আর কিছুর দিকে তাকাতে হবে না। তাকান, উপরে তাকান। তবে যে বিল্ডিংটি 20 তলা সেই বিল্ডিংটির দিকে তাকাতে বলছি না, বরং সেই বিল্ডিংটির দিকে তাকিয়ে নিজেকে ক্ষতিগ্রস্ত না করে, নিজেকে অসহায় মনে না করে, নিজের পায়ে যে দাঁড়িয়ে আছেন সেই দাঁড়ানোর সক্ষমতাটাকে বিবেচনা করে সেই সক্ষমতাটাকে আরও বেশি উন্নীত করে নিজের অবস্থানটাকে যে সুদৃঢ় করতে পারি সেই সুদৃঢ় ভাবনার দিকে তাকান। তাহলে খোদা তাআলা আপনার উপরে সন্তুষ্টি অর্জন করবেন। আপনি সন্তুষ্ট হতে পারবেন, খোদা তাআলাও সন্তুষ্ট হবেন আপনার উপরে। একটা ঈগল, আপনার ঈগলের গল্প সবাই জানেন। একটা ঈগল সে যখন ঝড়ের মধ্যে পড়ে, ঝড়ের গতি ব্যবহার করে সে ঊর্ধ্বাকাশে চলে যায় এবং সে একটি সেফ জোনে নিজেকে স্থির করে। সে পারলে নিচে আসতে পারত এবং গাছের ডালে বসতে পারত, কিন্তু গাছের ডালে বসে না কেন? কারণ এটা তার জন্যে মানানসই নয় এবং সেখানে রিস্ক আছে। আপনার জীবনেও ঈগলের মতো চিন্তা করতে হবে, কোনোদিনও প্যারোটের মতো চিন্তা করবেন না। আমাকে যেটা শিখিয়ে দেওয়া হলো আমি সেটা বলবো, আমাকে যেটা বলতে বলা হলো আমি সেটা বলবো, আমাকে যেটা করতে বলা হলো আমি সেটা করব না। সে কারণেই জীবন নয়, জীবন একটা ডিসিপ্লিন। আপনি যখন ডিসিপ্লিনের সাথে থাকবেন, ডিসিপ্লিন নিয়ে চলবেন, তখন আপনার জার্নিটা স্মুথ হবে এবং ঊর্ধ্বমুখী হবে। আর আপনি যখন মোটিভেশন নিয়ে চলবেন তখন আপনার জার্নিটা আপস অ্যান্ড ডাউনস, উঠবেন পড়বেন, উঠবেন পড়বেন। তাহলে ডিসিপ্লিনটা এবং এটার কন্টিনিউশনটা খুব বেশি প্রয়োজন। যে মানুষ ডিসিপ্লিন কন্টিনিউ করতে পারে সে আর থেমে থাকে না। কিছু কিছু হ্যাবিট তৈরি করা দরকার। ধরুন আপনি একটি সিড, কার জন্যে? আপনার নিজের গ্রোথের জন্যে। নিজেকে তো আপনার একটা গড়ন দিতে হবে, নিজেকে নিয়ে একটি প্রচ্ছদ আঁকতে হবে। সেটা করবে কে? একদম আপনি, অন্য কেউ নয়। সে কারণে নিজেকে যত্ন দিন, নিজের জীবনের গোড়াতে জল দিন, নিজের জীবনের চেতনাগুলোকে শক্ত করে নিন। আন্তরিকভাবে যখন আপনি কাজ করবেন তখন দেখবেন যে আপনি একটি মহিরুহ বৃক্ষে পরিণত হচ্ছেন এবং মানবিক বৃক্ষে। যখন আপনি মানবিক বৃক্ষে পরিণত হবেন তখন আপনি যে সুমিষ্ট ফুল দিচ্ছেন, ফল দিচ্ছেন, সেটার যে সুগন্ধি সেগুলো আরও বেশিভাবে ছড়িয়ে পড়বে, মানুষকে আরও বেশি খুশি করবে, সন্তুষ্টি দেবে বিধাতাকে, সন্তুষ্টি দেবে আপনাকে। আমার কিছু নেই, আমি এটা ভাববো কেন? মহান সৃষ্টিকর্তা আপনাকে সব কিছু দিয়েছেন। ডোন্ট আস্ক ফর এনিথিং, ইউ হ্যাভ এভরিথিং, ইউ হ্যাভ গট এভরিথিং ইন ইউর লাইফ। আপনার চোখ রয়েছে, আপনার হৃদয় রয়েছে, আপনার হাত রয়েছে, আপনার চলার পথ রয়েছে, আপনার পা রয়েছে। যে মানুষটির এত কিছু আছে তার আর কিছুই চাই না। যদি বাবা থাকে, যদি মা থাকে, আর কি চাই? বাবা মা, সন্তান, পরিজন, আত্মীয় স্বজন সব কিছু মিলেই কিন্তু আমরা। আমি একজন আমি, এটা কখন হতে পারি? যখন সবাই আমাকে আমি ভাববে। আমি ছোট্ট করে একটা কথা বলি। আপনি যদি কখনো মনে করেন যে আপনি খুব বেশি সিঙ্গেল, আপনার কাছে কেউ আসছে না, আপনার ধারে কেউ বসছে না, আপনার খোঁজ নিচ্ছে না কেউ, তাহলে আপনি অনেক বেশি শক্তিশালী। আপনি অনেকের মাঝে যখন থাকতে চান আপনি সেই মুহূর্তে খুব বেশি দুর্বল হয়ে পড়তে পারেন। সে কারণে নিজেকে অন্যদের কাছ থেকে দূরে টেনে নিয়ে
একটা সুন্দর জায়গা দিন, একটা সুন্দর একটা স্পর্শ দিন, ভালোবাসার, ভালো চেতনার, ভালো লাগার। দেখবেন যে আপনি মননী গঠনে একজন প্রকৃত মানুষ হয়ে উঠছেন। ছোট্ট করে বলি, আপনার জীবনটা, আমাদের জীবনটা কেমন? আপনি যদি হার্ড ডিসিশন নেন, আপনার ডিসিশন যদি খুব হার্ড হয়, তাহলে আপনার জীবনটা এমনি হয়। এটি আপনার ডিসিশন, দেন আপনি ইউর গোয়িং টু বি আ গুড লাইফ, ইজি লাইফ। আর আপনার লাইফটায় যদি আপনি ডিসিশনগুলো খুব লাইট করেন, তাহলে ধরুন এটি আপনার লাইফের লাইট ডিসিশনস। এই ডিসিশনস যখন আপনি নিচ্ছেন, তখন আস্তে আস্তে আপনার লাইফটা ডিফিকাল্ট হয়ে যাবে এবং ইট গোজ ডাউন। আমরা চাইব যে আমাদের জীবনটাতে প্রাথমিকভাবে খুব হার্ড ডিসিশন নিয়ে খুব স্ট্রাগলিং মুডে থেকে নিজেকে এক্সপ্লোর করা, এবং নিজেকে যখন আমরা এক্সপ্লোর করতে পারবো, তখন আমাদের আর কারোরই প্রয়োজন হবে না। শেষ করে ফেলব, তবে শেষ করার আগে, সৃষ্টিকর্তা আপনাকে যে কারণে তৈরি করেছেন, ইউ হ্যাভ বিন লেবেলড অ্যাজ দ্য লর্ড অফ ক্রিয়েশন অল দ্য টাইম। আমি আজকে গোয়ালের ঘর থেকে আপনাদের সামনে এই স্টেজে একই জুতো পরে, এই জুতো পরে আমি কৃষকের গোয়ালের ঘরে যাই, আমি গরু দেখি, গাভী দেখি, কত টাকা অর্থায়ন করা যাবে সেটা বিবেচনা করি। আবার একই জুতো পরে আজকে আপনাদের মতন মহান মানুষের সামনে দুটা কথা বলতে পারি। আমার সাফল্য কোথায়? আমার সাফল্য এখানে যে আমার বাবা আজকে চিন্তা করছে আমার ছেলে অনেক মানুষের সামনে কথা বলতে পারছে। আমার বাবা যখন মানুষের বরড ল্যান্ডে চাষ করতেন, আমিও তখন বাবার সাথে কাজ করতাম। শুধু আমি নই, আমার ভাই, আমরা সবাই। আমরা কাজ করতাম বলে আজকে আমরা কর্মবিমুখ নই, আমরা কাজ করতাম বলে আজকে আমরা সচেষ্ট, আমরা পারিশ্রমিক পাই। তবে যে পারিশ্রমিক আপনি সততার সাথে অর্জন করেন, সে পারিশ্রমিকের বরকত অনেক বেশি। যে পারিশ্রমিক পেতে গিয়ে আপনি আপনার গা থেকে ঘাম ঝরান, সেই ঘামটি শুধু ঘাম নয়, সেই ঘামটি পবিত্র একটি সুগন্ধি, যেটি মানুষের কাছ থেকে আসা উচিত। আল্লাহ সৃষ্টি করেছেন আপনাকে আমাকে সৎ থাকার জন্যে। আমরা সৎ নেই বলে এত আগুন জ্বলছে, আমরা সৎ নেই বলে এত বিদেশে যেতে হয়, আমরা সৎ নেই বলে আমাদের দৃশ্যপটটা খুব বেশি সুন্দর নয়। যদি আমরা শক্ত এবং শক্তভাবে শপথ নেই, এবং যদি আমরা বিশ্বাস করি যে আমরাই পারি, কেউ আমাদের আটকে রাখতে পারে না। ছোট্ট করে আরেকটা কথা বলি, শেষ করব, মাপ চেয়ে নিচ্ছি। যারা ভলেন্টিয়ার্স, তাদের জন্য কি একটা জোরে হাততালি দেবেন? যাদের কারণে এই চমৎকার প্রোগ্রামটি, তারা ভলেন্টিয়ার্স। যিনি আয়োজন করেছেন তার টাকা আছে, কিন্তু যারা কাজটি করবেন, সুন্দর করে সাজিয়েছেন, তারা আজকে আমাদের সুন্দর একটি স্টেজ দিয়েছেন, এবং এই স্টেজে এসে আমরা কাজ করতে পারছি, কথা বলতে পারছি। সবাই সুখী থাকবেন, সমৃদ্ধ থাকবেন, নিজের চিন্তায়, নিজের চেতনায় অবশ্যই বিশ্বাস রাখবেন, প্রকৃতির সাথে মিশে থাকবেন, এবং খারাপ লাগলে প্রকৃতির কাছে যাবেন। প্রকৃতির কাছ থেকে শেখার জন্যে অনেক কিছু আছে, যেমনই আমরা সুন্দর প্রেজেন্টারের কাছ থেকে অনেক কিছু শিখছি। আপনারা যারা এখানে বসে আছেন, আমি মনে করি যে আপনারা শুধু বসে আছেন বিবেচনার তাড়নায় নয়, আপনারা বসে আছেন বিমুগ্ধ হয়ে। যতটা বিমুগ্ধ হতে পারেন তাই হয়ে যাবেন, কারণ আজকের দিনটা বারে বারে আসবে না। আপনারা গ্লোবাল পাবলিক স্পিকার হবেন, সেই শুভকামনা থাকবে। এবং আমরা ছোট্ট স্পিকার, কিন্তু স্পিকারদের সাথে থেকে বড় স্পিকার হওয়ার স্বপ্ন এবং হবার একটা চেতনা সবসময় ধারণ করি, পোষণ করি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। May Almighty bless you all the time. Thank you so much. See you soon and in the next time. অসংখ্য ধন্যবাদ। আমরা একটু জোরে হাততালি দিই আমাদের আরশাদ স্যারের জন্য। কথিত আছে যে ব্যাংকে যারা চাকরি করেন তারা একটু আরামপ্রিয় হয়, একটু স্বার্থকেন্দ্রিক হয়, আত্মকেন্দ্রিক হয়, কিন্তু সেই প্রথাকে ভেঙে দিয়ে আরশাদ স্যার আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে এসে নিজের এই অভিজ্ঞতা শেয়ার করেন, আমাদের কেয়ার করেন। আমরা স্যারের জন্য জোরে হাততালি দিয়ে এই পর্যায়ে স্যারকে সম্মাননা প্রদান করছেন আমাদের পিপিএসএফ এর সম্মানিত জেনারেল সেক্রেটারি মিস্টার রফিকুল ইসলাম খান।